সবার প্রথমে ছাদে এসেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু বেগুন গাছ। আসলে কয়েকদিন ধরেই তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো গাছে বেগুন ধরেছে। সকালবেলাতে হনুমান এসেই বেগুনগুলো খেয়ে গেছে, কি আর করা বলো। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনীর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। আর আজকে বাড়িতে আমার ননদ আসবে। কোন ননদ আসবে, কি করব না করব সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তার জন্য। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওগুলো দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ছাদে এসেছি, ভাবলাম তোমাদেরকে আজকের আবহাওয়াটা সঙ্গে আমার গাছগুলো সব কিছু একটু দেখিয়ে দিই। এই বছরের মতো শেষ আমার গাছগুলো দেখানো তোমাদেরকে। দেখতে দেখতে দেখো আর একটা বছর চলে গেল জীবন থেকে। তো যাই হোক, এখন কিন্তু 10টা পার হয়ে গেছে। আমি সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এসেছি ছাদে। আর বাড়িতে ওইদিকে এসেছে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। ওই যে তারই গাড়ি দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। চলো তাহলে এবার আমি নিচে যাব। তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি। আর ছাদে যাওয়ার আগে কিন্তু সকালে খাওয়া দাওয়া সেরে আর এনেছিল আজকে হচ্ছে ভেতর শাক। শাকটাকেও আমি বেছে পরিষ্কার করে রেখেছি, এবার ধুয়ে একটু কেটে নেব। আর এদিকে এনেছে কাতলা মাছ, মা আবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু দুই পাশে দুটো গ্যাস বসিয়েও দিয়েছি। এক পাশে হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছ ভাজবো। আর একদিকে মুগের ডালটা আমি একটু প্রেসার কুকারে বসিয়েছি, একটা সিটি মেরে নেব যাতে একটু তাড়াতাড়ি হয়। চলো একটু রান্নাটা গুছিয়ে নিয়ে পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকটাই কাজ আমি গুছিয়ে নিয়েছি। আর রেসিপিগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি অবশ্য তোমাদের সঙ্গে রেসিপিগুলো তো সেইভাবে শেয়ার করি না, তো আজকেও শেয়ার করিনি। ওদিকে মাছের ঝোলটা আমি নামাবো। আর এদিকে তোমার ডালটা মাছের মাথা দিয়ে ফুটিয়ে রেখেছি, একটু ফোড়ন দিতে হবে। আর এদিকে আমি রান্না করছি হচ্ছে আলু উচ্ছে ভাজা। এই হচ্ছে আজকের রান্নাবান্না, একদম সিম্পল রান্নাবান্না। আর বেশি কিন্তু পদও করছি না, খুবই কম পদ রান্না করছি। চলো তাহলে রান্নাবান্না সেরে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর হচ্ছে তোমার করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোমাদেরকে তো আগেই বললাম। এই হচ্ছে মুগের ডাল আর হচ্ছে আলু উচ্ছে ভাজা। আর এদিকে রয়েছে হচ্ছে আমার মেয়ের জন্য একটা মাছ ভাজা। তোমরা তো কম বেশি জানোই আমার মেয়ে মাছ ভাজা খেতে ভালোবাসে। আর আছে হচ্ছে মাছের তেল করেছি বেগুন আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে রয়েছে হচ্ছে ভেতর শাক, যে শাকটা তোমাদেরকে দেখালাম যে কাটবো, সেই শাকই কিন্তু রান্না করেছি। আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন বেজে গেছে 2টো মতো। আর এইদিকে কিন্তু চলে এসেছে আমার বড় ননদ। তোমাদেরকে তখন বললাম যে আমার ননদ আসবে, তো আজকে বাড়িতে এসেছে হচ্ছে আমার বড় ননদ। ওরা সবেমাত্র ঢুকলো। আর এই দেখো ওর ছেলে দেখো ঢুকেই সাইকেল চালানো শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে তো এতক্ষণ ধরে অপেক্ষা করালাম যে কে এসেছে। তো এসছে হচ্ছে আমার বড় ননদ। চলো পরে কথা বলবো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু সবাই মিলে এসেছি ছাদে। এই যে যে ছাদে এসে একটু গল্প গুজব করি। যেহেতু অল্প অল্প রোদ রয়েছে ছাদে এসেছি, এরপরে আবার যেতে হবে এইটুকু টাইমের জন্য। আর ভাবলাম যে শোবো না, চলে এসেছি ছাদে। ছাদে এসে সবাই মিলে গল্প করছি, হালকা হালকা রোদ রয়েছে। ছোট দিনের বেলা দেখতে দেখতেই মানে সময়টা যে কখন পার হয়ে যায়। আসলে সকালবেলাতে তো দেরি করে কাজটা শুরু হয় ঠান্ডা ঠান্ডা করে, আর এদিকে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। তো খাওয়া দাওয়া সেরে আমরা ছাদে গিয়ে একটু গল্পগুজব করছিলাম, দেখতে দেখতে কিন্তু 4টে বেজেও গেছে। তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজ হচ্ছে রবিবার। রবিবারে তোমরা তো কম বেশি অনেকেই জেনে থাকবে, যে যারা ভিডিওগুলো দেখো, যে রবিবারে আমার মেয়ের নাচের ক্লাস থাকে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। যেতে যেতে দেখো এই মাঠে কিন্তু বাঁশ পুঁতেছে, মানে ডাক বাংলোর মাঠে বাঁশ পোতা শুরু হয়েছে। এখানেও কিন্তু মেলা হবে। সবে সবে পৌষ মেলা শেষ হলো, এই তো 2 দিন আগেই পৌষ মেলা শেষ হলো। আবারও নতুন করে এখানে কিন্তু মেলা হবে। বোলপুরে কিন্তু মেলার শেষ নেই, 12 মাসে যে কত মেলা
মেলা হয়, যতই মেলা হোক না কেন আমি তো আছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো যখন হবে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তার জন্য তো তোমাদেরকে আমার চ্যানেলটা ফলো করতে হবে। তো যাই হোক চলে এসেছি কিন্তু আমরা এখন নাচের ক্লাসে। আজকে কিন্তু ৫ মিনিট লেট, ওদিকে কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে চলে এসেছি আর আজকে তোমাদের সঙ্গে একটু নাচের ক্লিপিং শেয়ার করছি আমার মেয়ের। আসলে মেয়ের তো একদমই ইচ্ছা ছিল না আসার। বাড়িতে যেহেতু পিসি ভাই ওরা এসছে, আগের রবিবারে তো মেলার জন্য বন্ধ গেছে। আজকেও যদিও বন্ধ যায়, সপ্তাহে ১ দিন হয়, সেই কারণে জোর-জবরদস্তি নিয়ে যাওয়া হয়েছে। মন তো একদমই নেই। তো যাই হোক ছোট্ট একটা ক্লিপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে, মাঝে তো শেয়ার করি আমার মেয়ের নাচটা। তো এই যে যাই হোক কয়েকদিন পর আবার তো নাচের পরীক্ষা আছে, বন্ধ দিলে হবে না, সেই কারণেই চলে এসেছি। সে যেমনই করুক না কেন, ইচ্ছা যদি থাকে না মানুষ ঠিক সব কিছু করতে পারে। সবাই তো আর সব কিছু শেখে না, শিখতে শিখতেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক ওখান থেকে নাচের ক্লাস শেষ হয়ে গেছে, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দেবা হচ্ছে ছিলই আমাদেরকে দিয়ে, ও আর আজকে বাড়ি যায়নি। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। আমাকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ ঠান্ডা পড়েছে। সত্যি ভালোই ঠান্ডা পড়েছে ২ দিন ধরে। তো বন্ধুরা বাড়িতে এসেছে বড় ননদ, দেখতেই পেলে। কালকে আবার কে আসবে সেটা দেখার জন্য তো আমার কালকেকার ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। তো যাই হোক সকাল থেকে মানে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কাজ তো আর ধরে ধরে সেইভাবে দেখানো সম্ভব না। ছোট্ট ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব সেটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যারা ভিডিওগুলো দেখো তাদেরও প্রতিদিন বাড়ির কী কাজকর্ম থাকে বুঝতেই পারছো, সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো যাই হোক বন্ধুরা, ১ম ভিডিওর শুরুতেই তো আমি তোমাদেরকে বললাম যে ২০২৩ সাল আজকেই শেষ। দেখতে, দেখতে মনে হচ্ছে জীবন থেকে আরেকটা বছর হারিয়ে গেল। হারিয়ে গেল না ভেবে যদি ভাবি ২৩ সালটা গেল বলেই ২৪ সালটা আসতে পেরেছে। এটা ভাবলেই কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ দিক। তো যাই হোক বন্ধুরা, এটুকুই চাওয়া নতুন বছর যেটা আসছে সেটার জন্য আমাদের সবার কাছে খুব ভালো, ভালো হয়ে আসে। জীবনে যেন আমরা অনেকটা ভালো থাকতে পারি। ভালো থাকা মানে যে সবসময় আনন্দে থাকবো, দুঃখে থাকবো না সেটা কিন্তু না। ভালো থাকা মানে সুস্থ থাকা। মানে জীবনে সুস্থ থাকাটা কিন্তু সবথেকে বড় কথা। জীবন মানে তো সুখ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না, মজা এগুলো নিয়েই জীবন। সবকিছু মিলেই জীবন। শুধু যে আমি দুঃখে থাকবো সেটাও না, আমি যে শুধু আনন্দে থাকবো সেটাও না। জীবন মানে সবকিছু মিলেই কিন্তু একটা জীবন। সবকিছু আমাদের জীবনে আসবে। আজকের দিনটা খুব হাসি মজায় কাটবে তো কালকে একটু দুঃখে কাটবে, সেগুলো তো থাকবেই। তারই মাঝে চাইছি যেন জীবনে সুস্থ থাকতে পারি। শুধু আমি একা না, চাই পৃথিবীর যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে। নতুন বছর যেটা আসবে সেটা যেন সবার খুব ভালো কাটে। আর তোমরা আজকে মানে ৩১ তারিখটা কিভাবে কাটালে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার তো দেখতেই পেলে বাড়িতেই হৈ হুল্লোড় করে কাটলো। ননদরা এসছে। তো যাই হোক এইভাবে ২৩ সালটাকে টাটা করে মানে পুরোনো বছরটাকে বিদায় জানিয়ে নতুন বছরটাকে ওয়েলকাম জানাচ্ছি। যেন নতুন বছরটা খুব ভালো কাটে, সুস্থ থাকতে পারি। আমার সন্তান যেন ভালো থাকতে পারে। আমার আশেপাশে যারা আছে সবাই যেন ভালো থাকতে পারে। মোট কথা পৃথিবীর যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকতে পারে। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা আর কি বলব, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো।